আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যা যা হচ্ছে সব যেন ভালোর জন্য হয় মা, তুমি দেখো মা, এতে যেন সবার মঙ্গল হয়। এই মেয়েটা কি আদৌ দেবরায় পরিবারের বউ হওয়ার যোগ্য? আপনি যতই চিৎকার করুন ডাক্তারবাবু, ওই বাড়িতে বউ হয়ে তো আমিই ঢুকবো। আর তোমরা তো সবাই ওর কলিগ। ওর বিয়ে নিয়ে যখন এত ভাবছো, এত কথা বলছো, তখন ধরেই নিতে পারি যে তোমরা কলিগের থেকেও একটু বেশি। তা তোমাদের সবার তো বোধ বুদ্ধি আছে, সবকিছু জেনেও তোমরা ওদের মদত দিচ্ছ কি করে, সেটাই তো আমি বুঝতে পারছি না। তাই কথাটা একজন বাবা তার ছেলে সম্পর্কে বলছে, নাকি ডক্টর বিকাশ দেবরায় বলছেন? দেখুন, আপনি বিক্রমকে সাপোর্ট দিয়েছেন, বিক্রমের জন্য ইনভেস্টও করেছেন, কিন্তু তারপর কি হলো? বিক্রম কি আপনার নার্সিং হোম জয়েন করেছে? বিক্রম তো সে আমাদের সাথে এখানে মেডিনেস্টেই আছে। আর হ্যাঁ, ও আমাদের বিশ্বাস করে, ভরসা করে, বলতে পারেন আপনার থেকে একটু বেশিই করে। তারপরেও কি আপনার এই অহংকারটা এখানে খাটে স্যার? তোমার সাহসটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা বড় কথা নয়। মানে দেখুন, অনাথ হওয়াটা তো দোষের নয়, আর এটা তো আমাদের হাতে নেই, এটা তো ভাগ্যের ব্যাপার। আমাকে দেখুন, আমার সাতকুলে কেউ নেই, ইনফ্যাক্ট আমার কিছু মনেও নেই, তাই আমি লাহিড়ী বাড়িতে থাকি, মানে পেইং গেস্ট হিসেবে থাকতে দিয়েছেন ওনারা আমাকে। শ্রুতির অবস্থাটাও তো সেম, মানে এতে ওর কি দোষ বলুন তো? হ্যাঁ, আদি কিন্তু একদম ঠিক কথাই বলছে, ঠিকই বলছে ও। তবে আমিও একটা কথা বলতে চাই, বিয়ের মতন এরকম একটা ডিসিশন আমার মনে হয় না হুটপাট করে নেওয়াটা ঠিক। এদিকে আসুন, এখানে দাঁড়ান চুপ করে। এতক্ষণ তো ঠিক যাচ্ছিলেন পেজিং ডক্টর লাহিড়ী, এখন আবার দুম করে এরকম কর্ড লাইনে কেন শুরু করলেন যেতে? আমাদের মেইন ফোকাসটা কি? ওদের বিয়ে দেওয়া, হ্যাঁ রাইট? তাই একে অপরকে যখন ভালোবেসে ফেলেছে, তাই তাড়াহুড়ো না করে তো উপায় নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়াটা উচিত। দেখুন, এটা বিয়ে, এটা কোনো ছেলে খেলা নয়। আপনাকে প্লিজ আর অমরেশপুরি হতে হবে না। মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, বিয়ে হয়ে যাওয়াটা উচিত। হ্যাঁ, এরকম ভাবে হুটপাট বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না, একটা আলাপ আলোচনায় বসে তারপরে কোনো ডিসিশন নিতে হয়। হুটপাট করে বিয়ের সিদ্ধান্ত না নিলে আপনার মতো ওই বর বিদেশেই থেকে যাবে, বুঝলেন তো? আর আপনি আমাকে দেখে দেখে সারা জীবন মাথার চুল পাকিয়ে ফেলবেন। বিয়ে ফাইনাল। আমিও তো এটাই চাই, একবার বিয়ে হলে আর কারোর কিচ্ছু করার থাকবে না, রাজা রাজ্য আর সম্পত্তি সব আমার হবে। তোমরা সব চুনোপুটিরা মিলে আমার ছেলের বিয়ে ঠিক করবে, আর হাসি মুখে আমি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? চুনোপুটিরা বিয়ে দিলে আপনার আপত্তি, তাই তো? রাঘব বল যদি বিয়ে দিতে চায়, তাতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই। নমস্কার, আমি বিজয়া লাহিড়ী। আপনি যেমন আপনার হসপিটালের এমডি, আমিও তেমনই মেডিনেস্টের এমডি। মা তুমি, আর ওনাকে তো আপনি নাম বললেই চিনতে পারবেন। উনি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী, আমার স্বামী। আমরাও চাই যে এই বিয়েটা হোক। তো আপনার যদি বিয়েটা দিতে আপত্তি থাকে, তাহলে আমরাই বিয়েটা দেব। মার দিয়া গেল্লা, কি এন্ট্রি দিলে কাকিমা? সরি, এমনি ম্যাডাম। ও মা, তুমি এই শরীর নিয়ে এখানে কেন আসতে গেলে বলো তো? আর তুমি এসব কোথা থেকে জানলে? হ্যাঁ, আসলে আমি আনতে বাধ্য হলাম আনন্দে। ম্যাডাম তো বাড়িতে থাকতে চাইছেন না, একবার হলেও মেডিনেস্টে রাউন্ড না মারলে নাকি ওনার ওষুধই কাজ করবে না, তাই ওষুধ আর মেডিনেস্টে আসা, এই দুয়েই নাকি উনি সুস্থ হবেন। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো জানলে কি করে সেটা তো বলো। এই যে এই মহাশয় জানিয়েছে ওনাদের। আপনি বলেছেন? আপনি আবার কখন বললেন? ওই যে যখন আপনি অমরেশপুরি সেজে এই বিয়েতে বাদ সাধছিলেন তখন। শুনুন, ওরা তো প্রাপ্তবয়স্ক, ওরা যদি বিয়ে করতে চায়, আপনি কিন্তু সেটা কোনোভাবেই আটকাতে পারবেন না। তার চেয়ে এটা বেটার না যে আপনি বরং ওটার আনন্দে সামিল হয়ে যান। আমিও দেখবো কি করে আমার ছেলের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করেন আপনারা। আমার নামটা ভুলে যাবেন না, বিকাশ দেবরায়।
আমার কথাটা একবার শুনে যাও। থাক, এইভাবে এতগুলো লোকের সামনে অপমান করে জুতো মেরে আর গরুদান করতে হবে না। আর এই যে আপনাদের সবাইকে বলছি, এইভাবে আমার মতের বিরুদ্ধে গিয়ে আমার ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করে আপনারা কিন্তু ঠিক করছেন না। এর ফল কিন্তু ভালো হবে না। ইরে খুব রেগে গেছে। ছেলেকে ত্যায্য পুত্র করবে না তো? তাহলে তো আমার চাপ হবে। আপনাকে আমি ওই বিয়ের টাইমটা ফিক্স হলে জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। Be ready to face the consequences. ও ইয়া, সেম টু ইউ। ডক্টর বিক্রম, চিন্তা করবেন না, বিয়ের ব্যবস্থা লাহিড়ী বাড়ি থেকেই হবে। ক্যা বাত! বাবাকেও তো থাকতে হবে। বিক্রমের বাবাই যদি এই বিয়েতে রাজি না হয়, তাহলে আমার এই বিয়ে করে কি লাভ? বিয়ে যদি দিতেই হয় তাহলে তো সব ব্যবস্থাই করতে হবে বিজা। হ্যাঁ, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে আজকে এই সব ব্যবস্থা করছি। আমি কিন্তু এক্ষুনি ছুটি অ্যাপ্লাই করে দিচ্ছি, বিয়েতে আমার ছুটি চাই ম্যাম। এই আমারও বিয়ের আগে তো অনেক রকম প্রেপ থাকে না, আমিও যাচ্ছি, তুমিও এসো। এই যে বর্মশাই, চলো, আমাদেরও তো প্রেপ নিতে হবে। এসো এসো। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, তুমিও চলো, তুমিও চলো। অনেক প্রেপ বাকি, বাপ রে বাপ। চলো 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 চলো। তুমি এটা কি বললে? মানে বিয়ের মতো এরকম একটা সিদ্ধান্ত এভাবে হুটপাট করে নেওয়া যায়? আনন্দী, তোকে একটা কথা বলছি, হয়তো কথাটা একটু স্বার্থপরের মতো শোনাবে, কিন্তু আমি তোর মা। হ্যাঁ রে, তোর মনে আছে তোদের যখন আমরা দ্বিতীয়বার বিয়ে দিলাম, তখন আদি কতটা খুশি হয়েছিল, সমস্ত নিয়ম কানুন কত ভালোবেসে পালন করেছিল। আমার কি মনে হলো জানিস, ও যদি চোখের সামনে আরেকবার কারো বিয়ে হতে দেখে, ও যদি এই সমস্ত নিয়ম কানুনগুলো পালন হচ্ছে এটা দেখে, হয়তো সেটা স্মৃতি ফিরে আসতে সাহায্য করবে। মানে তুমি বলছো যে এতে আদির মেমোরি ফিরতে পারে? জানি না রে, আমি জানি না এক্স্যাক্টলি কি হবে, কিন্তু আনন্দী আমার খুব স্ট্রংলি মনে হচ্ছে যে এই বিয়েটা বিক্রম শ্রুতির জন্য ঠিক যতটা ইম্পর্টেন্ট, আদির স্মৃতি ফিরে আসার জন্য ততটাই জরুরি। বিজয়া কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি আনন্দী। যা যা হচ্ছে সব যেন ভালোর জন্য হয় মা। তুমি দেখো মা, এতে যেন সবার মঙ্গল হয়।